ভাই কত? 340। আচ্ছা। হুম। হুম। মামা, 2টা পার্সেল। কিরে, কি অবস্থা? ভালো। হুম। বাবারে, আমারে কেউ 2টা টাকা দাও। আমি অসুস্থ মানুষ, দুপুর বেলায় কিছু খাই নাই। বাবারে, আমারে 2টা টাকা ভিক্ষা দাও। বাবারে, আমারে 2টা টাকা ভিক্ষা দাও। কি কাকু, ছোকরা, আজকেও? কি করব বলো? তোমাকে ছাড়া আমার দুপুরের খাবারটা ঠিক জমে না কাকু। নাও, কেমন আছো বলো? কেমন আর থাকমু? তয় তুমি যে আমার জন্য প্রতিদিন খাওন লইয়া হো, এই খাওন পাইয়া মনটা অনেক ভালো হইয়া যায়। তাহলে তো রোজ নিয়ে আসতে হয়, হ্যাঁ? আচ্ছা, তোমার একটা কথা জিগাই। হুম? এই যে তুমি যে আমার জন্য প্রতিদিন খাবার লইয়া হো, হুম। আমি তো তোমার আপন কেউ না, তাই খাওন লইয়া হো যে। এই পৃথিবীতে কে কার কি হয় বলো? সবই তো মায়া। তবে আমি যেমন তোমার জন্য খাবার নিয়ে আসলে তোমার মন ভালো হয়ে যায়, আর তোমার হাসি দেখলে আমার মন ভালো হয়ে যায়। ঠিক আছে, চললাম কাকু, সাবধানে থেকো, আবার দেখা হবে। আচ্ছা, যাও, সাবধানে যাইও। আল্লাহ তোর মঙ্গল করুক। তোমার টিচার আজকে বলছিল তুমি নাকি খুব দুষ্টুমি করেছো। না, করনি? না। একদম দুষ্টুমি করবে না, ওকে? হুম। ম্যাম, ওটিপিটা। ওটিপি 3814। সাইবা, তুমি? একটু তাড়াতাড়ি যান প্লিজ, আমার একটু তাড়া আছে। কেমন আছো তুমি? অনেকদিন পর। সাইবা, হ্যালো। হ্যাঁ, আমরাই তো চলে এসেছি, সামনেই নামবো। উম, বেবিটা খুব কিউট। নাম কি ওর? আমার নাম? তোমাকে না বলেছি অপরিচিত কারোর সাথে কথা বলবে না? ভেরি ব্যাড। সরি মম। কিছু বলছো না যে? সাইবা, সামনে যে লেফটে নেবেন।
হ্যাঁ, এখানেই রাখেন। পাপা, কি শপিং করলো আজকে আম্মুর সাথে? বাবা অনেক কিছু কিনেছি। এই কি হলো, চলো। হ্যাঁ, আসছি। হাই, হাই। আমি ঋতু। গতকাল যে ডিপার্টমেন্টের গ্রুপে কথা হয়েছিল। ও, তুমি? হাই। হ্যালো, কেমন আছো? ভালো। তুমি? এই তো আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে, আমাদের ইউনিভার্সিটিতে তোমাকে ওয়েলকাম। থ্যাংক ইউ। হঠাৎ বছরের মাঝখানে তুমি ক্রেডিট ট্রান্সফার নিলে যে? স্কলারশিপে। আমার বাবার বন্ধু আমাদের নাসির স্যার আছেন না, উনি সব ম্যানেজ করেছেন। তুমি তো 100% স্কলারশিপ। ইউ আর সো লাকি। তবে শুনো, আমাদের ক্যাম্পাসে কিছু রুলস আছে যেগুলো মেনে শুনে চলতে পারলে ভালো, বুঝলে? মানে বুঝলাম না। আচ্ছা চলো ক্লাসে যাই। ভাই গায়ে দিতেছেন কেন? কি হয়েছে? কি এই সমস্যা দাঁড়া ভাই? না, কি এই হয়েছে কি ভাই? কর না। নড়তেছিস কেন? দাঁড়া, তোর বাপ আসো। এ? আইসে যদি নজর। ভাই কি সমস্যা? আপনি আবার এভাবে আটকে রাখছেন কেন? কি সমস্যা ভাই? ওই কে লিখছে? আবির লিখছে। ও লিখছে? লেখছে। কি রে, কি ঝামেলা? আবিরের তো মাথা খারাপ, সালমানের সাথে লাগতে গেছে। ভাই আমার মারতেছেন কেন? কি করছে আমি? Don't fucking act like an innocent, huh? Huh? You know what you did, huh? আর যেটা করছিস সেটা করার আগে তোর বোঝা উচিত ছিল। এখানে তোরে জ্যান্ত পুঁতে রেখে দিলেও একবারের জন্য কেউ ফিরেও তাকাবে না। সি হ্যাঁ, হোয়াট? তাকায় আছিস কেন? চল চল। কে এইটা? নিউ স্টুডেন্ট, আমাদের ব্যাচেরই। বছরের মাঝখানে ক্রেডিট ট্রান্সফার করে আসছে। তাকানোটা আমার ভাল লাগে নাই, নজরে রাখিস। ওকে। ঠিক আছে, তাহলে এখন ওরে কি করবি? কে লিখছে এটা? আমি জানি না। ওই সত্যি করে বল, তুই লেখছিস না? সত্যি করে কও। সত্যি করে কও। ভুল হয়ে গেছে, মাফ করে দে। মাফ করে দেন? হ্যাঁ, ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন। কি লিখছো সেটা? চল পর। হ্যাঁ? আমার জন্য লিখছস না? তো পর আমার সামনে।
আমার মন চাইছিল আমি লিখছি, বললাম তোমার ভুল হয়ে গেছে। ওকে, তোর মন চাইছে তুই লিখছস, কিন্তু আমার নামটা যে লিখছস, তোর হাতের লেখা তো সুন্দর না, হ্যাঁ? বাজে না? জঘন্য। একদম খারাপ। চল মোছ এটা এখন এখন। কি দিয়ে মুছবো? আচ্ছা আমি ব্রাশ নিয়ে আসি। এই থাম। এই, হ্যাঁ? থাম। তুই মুছবি, কি? তুই মুছবি। এই যাস কই খারাপ। এখন যে মাইকটা খাইলি ভাল লাগলো না? কেন লিখতে গেছিলি অযথা? সেদিন সালমান পুরো ইউনিভার্সিটির সামনে আমাকে ইনসাল্ট করছে। সেই রাগ আর ক্ষোভ আমি কন্ট্রোল করতে পারি নাই। নাদিয়া সামনে আসো। যে মেয়েরে তুই ডিস্টার্ব করস এই সেই মেয়ে না? এই নাদিয়া বিচার দিছে সালমানের কাছে, তারপর সালমান ব্যবস্থা নিতে আইছে, এর আগে না, বুঝছস? আমি তো ওরে ভালোবাসতাম। ও ব্যস্ত মূর্খ, হ্যাঁ? তুই ভালোবাসলেই ওর তোরে ভালোবাসতে হবে। তুই ওরে বলছস তুই ওরে ভালোবাসস, ও বলছে বাসে না, ব্যাস বাত খতম, কথা শেষ। এরপর ওরে ডিস্টার্ব করতে গেছিস কেন তুই? আমার ভুল হয়ে গেছে ভাই, আর কখনো করব না। চল যা। এই তুমিও যাও। এই দাঁড়া, হ্যান্ড রাইটিংটা ঠিক কর। এরপর এবার আমার নাম লিখতে গেলে আরো সময় নিয়ে সুন্দর করে লিখবি, ঠিক আছে ভাই। নাইলে এর পরের বারের ডাবল ডোজ তোর জন্য রিজার্ভ থাকবে। হুম। যা, চল যা না। আর যা যা। এই চল ক্লাসে চল। হ্যাঁ, চল চল। মার্কস মনে করতেন যে ইতিহাসের চালিকা শক্তি হল বস্তুবাদী এবং দিছি। অর্থনৈতিক অবস্থা। সুপার। আজকে তিনি কিন্তু তার সিনেমাটা বিখ্যাত পুরো শেষ কাজ করছি। ডাস ক্যাপিটালে। সালমান, ক্লাস শুরু হয়ে গেছে প্রায় 25 মিনিট। হ্যাঁ তো এত লেট করে আসলে যে? একটু কাজ ছিল স্যার। আর লেট হইলে কি হয়েছে? আপনার ক্লাস তো ক্লাসের মতোই চলতেছে, রাইট? কোনো প্রবলেম? না, ঠিক আছে, বসো। तो दूसरों को मार कर ही जिंदा रह पाएंगे। আজকে পুরো সিনেমা দেখে ক্লাসরুম থেকে যাবো। ফোনটা বন্ধ করেন। बात है, এটা ক্লাসরুম, সিনেমা হল না। इतने दिनों तक कुछ नहीं কে তুমি? আর কাকে কি বলতেছো তোমার কোনো আইডিয়া আছে? মেজাজ খারাপ করো না, যাও। আমি কাউকে ভয় পাই না, আর সবাই চুপ থাকলেও আমি চুপ থাকবো না। এখন তুমি কাউকে ভয় পাবা কি পাবা না সেটা তোমার প্রবলেম, আর আমাদের এন্টারটেনমেন্টে ডিস্টার্ব করলে সেইটা আমার প্রবলেম। আর আমার প্রবলেম হইলে সেইটা এই ক্যাম্পাসের সবার গলার কাটা হয়ে যায়। ভয় দেখাচ্ছেন? নাও, এই মেয়ে মানুষের এই এক প্রবলেম, সেম কথা বারবার রিপিট করতে থাকে। লিসন, আমার যদি এখান থেকে চলে যেতে হয় তাহলে এই কাহিনী অনেক দূর চলে যাবে, আর আমার মনে হয় না তুমি সেটা চাও। সো চুপচাপ গিয়ে লক্ষ্মী মেয়ের মতো বসে ক্লাস করো। সরি, ও বুঝতে পারেনি। এই চল তো। তো বুঝতে না পারলে বুঝাও। বস, বাদ দে। আরে হয়তো অবুঝ। ও মুভিটা ছাড়া ওর। पता। তাত্ত্বিক ভিত্তিক নকশা বিকাশ এবং তাত্ত্বিক ভিত্তিক নকশা বিকাশ এবং প্রয়োগ অধ্যয়নের শাখা। এটি অ্যালগরিদম ডেটা স্ট্রাকচার নেটওয়ার্কিং সিস্টেম নিয়ে আলোচনা করে প্রধান কেবল এর একটি অংশ নেটওয়ার্কিং। লেখাপড়া কেমন চলছে রে মা? এই তো ভালো। মন দিয়ে লেখাপড়া কর মা, সামনে এক্সাম।
তোর বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপটা নাসির খুব কষ্ট করে ম্যানেজ করে দিয়েছে। না হলে তোর মায়ের এই অবস্থায় তোকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোটা খুব কষ্ট হয়ে যেত রে মা। জানি বাবা, কিন্তু বাবা, মার অপারেশনটা ডাক্তার কি বলল? ডাক্তার বলেছে কদিন পর অপারেশন করলেও চলবে, আপাতত মেডিকেশনেই সামলানো যাবে। পেনশনের টাকাটা পেলেই অপারেশনটা করে ফেলব, সে পর্যন্ত একটু ধৈর্য ধরো। আমাকে নিয়ে অত টেনশন করার দরকার নাই। আরে বাবা, ডাক্তার বলছে ছোট্ট একটা টিউমার, ঠিক হয়ে যাবে। মারে, তুই আমাকে নিয়ে এতটা ভাবিস না, পড়ালেখাটা ঠিক মতো কর। আমি ঠিক আছি, ভালো আছি রে মা। সালমান, হ্যাঁ পাপা। কোথায় থাকো প্রতিদিন এত রাত পর্যন্ত? পাপা, আমি কি এখনো স্কুলে পড়ি যে দেরি করে আসার জন্য তুমি আমার ক্লাস নিচ্ছ? ক্লাস নিচ্ছি না, আমি জিজ্ঞেস করছি। আমি তোমার বাবা, তোমার জন্য তো আমার টেনশন হয়। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা মানে কি? তুমি আজকে ভার্সিটিতে কি করেছো? আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম মানে? তুমি ভার্সিটিতে একটা ছেলের গায়ে হাত তোলনি? ও আচ্ছা, এই ম্যাটার। আর ওই ছেলেটা কি করছে সেটা শোনো নাই? সব শুনেছি, কিন্তু তাই বলে তুমি তার গায়ে হাত দেবে? তো আমি আর কি করব পাপা? হাতে চুরি পরে বসে থাকবো? আমি সে কথা বলিনি, কিন্তু তুমি কেন তার গায়ে হাত তুলে হাত নোংরা করবে? আমি আছি না? এরপরে এমন কিছু হলে তুমি আমাকে আগে বলবে, বুঝেছ? ওকে পাপা। এখন যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও গে। ও আর পাপা, আমার কিছু টাকা লাগতো। কত? 50,000। কত? 50,000 হলেই চলবে। ঠিক আছে, তোমার অ্যাকাউন্টে আমি কালকে পাঠিয়ে দেব। থ্যাংক ইউ পাপা। প্রশ্ন দেখে কেউ ভয় পাবা না, মনোযোগ দিয়ে সবাই লিখবা। আর যদি কেউ নকল করতে চাও তাহলে এখনই বের হয়ে যাও, আমি কিন্তু চুপ থাকবো না। ওকে? ওকে স্যার। স্যার। ঋতু, ঋতু দেখতেছে তো। দেখুক দেখুক, সমস্যা নাই। আরে ওটা কি লিখছো? একটু সামনে নাও। স্যার, সালমান ঋতুর খাতা কপি করছে। সালমান, তুমি ওরটা কপি করতেছো? কই না তো স্যার, এসব অ্যান্সার তো আমার মুখস্থ। ও মা, তাই? ডাটাবেসের সবকিছু তোমার মুখস্থ? জি স্যার। দেখি তো খাতা। এ তো দেখি ওয়ার্ড টু ওয়ার্ড সেম। ওয়ার্ড টু ওয়ার্ড কপি? ফাইজলামি চলছে? না স্যার, ওই একটু দেখছিলাম জাস্ট, আর দেখবো না স্যার। দেখো সালমান, এক্ষুনি বের হয়ে যাও। স্যার, আমার মতো একটা স্টুডেন্ট যদি পাস করে আপনার কি কোনো ক্ষতি আছে বলেন? তুমি বেশি কথা বলতেছো কেন? এক্ষুনি বের হয়ে যাও।
কি ভাবছো তুমি আমার অনেক বড় ক্ষতি করতে পেরেছ? এসব এক্সামে আমার কিছু যায় আসে না, তাই মনে করো না আজ আমি কষ্ট পাবো, কারণ আজ চোখের জল ঝরবে তোমার। Just wait and watch, huh? হ্যালো স্যার। জি স্যার। ওকে স্যার। দাও, কথা দাও। হ্যাঁ স্যার, স্যার আমার খাতা। অ্যাকাউন্টসে গিয়ে টাকাটা দিয়ে আসো। স্যার, স্যার আমার তো 100% স্কলারশিপ আছে। আজ থেকে নেই, অ্যাকাউন্টসে গিয়ে 45,000 টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে আসো। স্যার আজকের এক্সামটা আমি দিই স্যার। স্যার আমি পরবর্তী টাকা জমা দিয়ে দেবো স্যার, প্লিজ স্যার। তোমাদের জন্য আমার কথা শুনতে হয়। যত্তসব। হুম। কি বলেছিলাম তো আজকে চোখের জল ঝরবে তোমার। কি ক্ষতি করেছিলাম তোমার আমি? ও প্লিজ, এখন এসব ন্যাকামার্কা ডায়লগ মারতে যাও না। অ্যাটলিস্ট হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। তাই ইট মারলে পাটকেল খাবার জন্য রেডি থাকতে হয়, বুঝলে খুকি? ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? একই মুদ্রার এপিঠ ও পিঠেই দুনিয়া। সেদিন আমার জন্য ওর চোখে জল ছিল, আর আজ ওর জন্য আমার। হ্যালো, হ্যালো, হ্যালো কে? হ্যালো, হ্যালো কে বলছেন? হ্যালো। রং নাম্বার নাকি? সাইবা, আমি কে? আমি সালমান। আপনার ড্রাফটকৃত নম্বরে সংযোগ করা সম্ভব হচ্ছে না। পছন্দের ডায়াল। এতদিন পর ওর আমার সাথে কথা বলার ইচ্ছা হচ্ছে না, না হওয়াটাও স্বাভাবিক। হয়তো আমার জন্য ওর জীবনে এমন ক্ষতি হয়েছিল যেটা এত বছরেও ও কাটিয়ে উঠতে পারেনি। সেদিন আমি বুঝিনি আমি ওর কত বড় ক্ষতি করেছিলাম, আর যখন বুঝলাম ততক্ষণে ওর সিচুয়েশনগুলো অনেকটাই বিগড়ে গিয়েছিল। কান্দিস না তো মা। আর লেখাপড়া করে কি হবে? এত কষ্ট করে স্কলারশিপটা ম্যানেজ করে দিলাম, ওটাও চলে গেল। আমার কপালেরই দোষ।
এদিকে পেনশনের টাকাটাও পাচ্ছি না, এদিকে তোকে নিয়ে পড়েছি আরেক যন্ত্রণায়। ওহ, আমার মরে গেলেই বোধহয় ভালো হতো। বাবা এসব বলো না প্লিজ। তো কি বলবো? তোকে নিয়ে আমার সব আশা শেষ হয়ে গেল। কত আশা করেছিলাম, এখন এই বয়সে শুনতে হচ্ছে মেয়েকে এক্সাম থেকে বের করে দিয়েছে। আমার কি দোষ বলো বাবা? না, তোর কোনো দোষ নাই। বললাম তো, সব দোষ আমার, আমার কপালের দোষ। থাক, এখন ঘরে বসে থাক, দুদিন পরে বিয়ে দিয়ে দেব। লেখাপড়া করার আর দরকার নেই, কোনো দরকার নেই। কান্নাকাটি করতেছিস কেন মা? তুই তোর বাবারে চিনিস না? রাগ হয়ে এরকম উল্টাপাল্টা কথা বলেন। আবার যখন মেজাজ ঠান্ডা হয়ে যাবে দেখবি সব ঠিক হয়ে গেছে। তুই পড়াশোনা কর। সালমান, আমি তো তোর প্ল্যানের কিছুই বুঝতেছি না। পড়াশোনা, ক্লাস, কোথাও মন নাই। কি করবি তুই? আরে ওর তো বের নাই, ওর বাপের কি কম আছে? যেটা পাপার আছে সেইটা পাপার, আমার না। তো তুই কি করতে চাস? বিজনেস, আমি তো বিজনেসই করব, কিন্তু রেগুলার কোনো বিজনেস না। মানে? টেক নিয়ে বিজনেস করব, এমন সিস্টেম বানাবো পুরা মার্কেট ফ্লিপ হয়ে যাবে। ও আচ্ছা, তা কি টাইপের সিস্টেম? আরে সেটা যদি তোরেই বলে দিই তাহলে আমি কি বানাবো? আপেলটা দিগান এইলো। আজকে হবে রে জোস। কি রে সালমান, হঠাৎ চুপ হয়ে গেলি? জানি না কেন যেন বারবার ওই মেয়েটার কথা মনে পড়তেছে। কোন মেয়েটা? সাইবা। আরে ও তো তোর সাথে বাঙ্গানিতে গিয়ে ক্যাম্পাস থেকে গায়েব হয়ে গেছে। ও আচ্ছা, ভালো কথা। ও ক্যাম্পাসে আসে না কেন আর? আসবে কেমনে? ওর ফিনান্সিয়াল অবস্থা ভালো না, টিউশন ফিস কেমনে দিবে? খুব ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। বেশি পাকনামি করতে গেছে না, কাজটা ঠিক হয় নাই। ভূতের মুখে রাম না, কি বলতেছিস তুই? হ্যাঁ, কাজটা ঠিক হয় নাই, ওর সাথে অনেক বেশি বেশি করে ফেলছি আমি। আমার ওরে সরি বলা উচিত। তুই কবি সরি? তুই কেমনে বলবি? ওর পাবি কে? ও তো ক্যাম্পাসেই আসে না। ওর বাসা কোথায়? আমি চিনি, কিন্তু এখন এত রাতে। হ্যাঁ, চল চল চল, রাখ। কিরে, কি করবি? তালা মারা। ভেতরে যেতে হবে। কেমনে যাবি? গেট তো তালা মারা। তোরা দ্বারা আমি দেখতেছি। আচ্ছা, এদিকে হেল্প কর না, এই ধর। ধাক্কা দে। দেখ তো কিসের শব্দ, দেখ তো। সাইবা, হ্যাঁ, তুমি চলে যাও এখান থেকে।
সরি চলে যাও এখান থেকে। সাইবা, আম সরি। হ্যাঁ বললাম তো চলে যাও এখান থেকে। কেন আসছো তুমি? তোমাকে সরি বলতে। তুমি মাফ না করলে আমি যাব না এখান থেকে। তোমার সরি দিয়ে আমি কি করব? প্রত্যেকদিন আমার বাবা আমার সামনে কান্না করছে, নিজের চোখের সামনে দেখছি আমি আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার জন্য আমার পুরো জীবন এলোমেলো হয়ে গেছে, আর তুমি আসছো সরি বলতে। আমি জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেলছি, কিন্তু আমাকে একটা চান্স তো দাও অ্যাটলিস্ট। আমার কারো দয়ার প্রয়োজন নাই, তোমার টাকা তোমার কাছেই রাখো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যে ক্ষতিটা করেছি সেটা শুধরে দিলে তো মাফ করবে আমাকে? তোমার স্কলারশিপ রিনিউ হয়ে যাবে, আই প্রমিস। বললাম তো আমার কারো দয়ার প্রয়োজন নাই। আরে এটা দয়া কিভাবে হয়? যেটা তোমার ছিল সেটাই তো ফিরিয়ে দিচ্ছি তোমাকে। বিনিময়ে একটু মাফ কি করা যায় না আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো। তুমি যাও এখান থেকে। ওকে। সালমান, হুম? আই এম সরি। কেন? এক্সাম হলে আমারও কাজটা করা ঠিক হয়নি, সো আই এম সরি। ইটস ওকে। কিরে কি হলো, হাসতেছিস কেন? ওর টাকার প্রতি কোনো অ্যাফেকশন নেই, ও জিনিসটাই আলাদা ভাই। মানুষ চিনতে ভুল করে ফেলছিলাম আমি। চল চল। এভাবেই আমাদের ঝগড়া থেকে একে একে শুরু হলো বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে বোঝাপড়া, আর সেই বোঝাপড়া থেকে নিজেদের অজান্তেই চলে এলো খুনসুটি আর ভালোবাসা। কি লিখছো? উফ, ডিস্টার্ব করো না তো। ওকে ওকে, করলাম না। প্রতি বছর এই দিনে আমি 3টা উইশ লিস্ট করি, আমারটা শেষ, এবার তোমার পালা, বলো। আমি আমি কি বলবো? আমার তো তেমন কোনো উইশ নেই। কিছু নাই? না, জানি না। বোরিং। এই না না, একটা উইশ আছে। কি কি? আমার ছোট্ট কিউট একটা মেয়ে বেবি হবে, ব্যাস, দ্যাটস ইট। বাকি সবকিছু আছে আমার লাইফে। ওকে, এটা লিখে রাখছি। আর ওর নাম কি রাখবো জানো? কি? আয়াত। ওকে স্যার, এটাও লিখে রাখছি। লিখো। বেশ কেটে যাচ্ছিল আমাদের দিনগুলো, বাট when life feels too perfect, destiny whispers, not for long buddy, not for long. ওই মেয়ে ওই, এত উকি মারেন কে? কারে খোঁজে না? ভাই এটা সাইবার বাসা না? আপনি কি চান সেইটা কোন?
আমার ওর সাথে একটু দেখা করার দরকার ছিল ভাই। আপনি ওনার কি হন? আমি 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 ওর ওই মিয়া, ওই এত আমি করেন কে? আগে আপনার পরিচয় দেন। ম্যাডাম যদি যাইতে বলা যাবেন, না হলে যাওয়া যাবে না। না, আমি ওর পরিচিত ভাই। আচ্ছা, আপনি গিয়ে আমার নাম বলেন। সালমান, দেখবেন ও ঠিক চিনবে। কি নাম কইলেন? সালমান। আচ্ছা, ঠিক আছে। আপা, আপনার সাথে কে যেন দেখা করতে এসে। কে আসছে? কি নাম যেন বললো, সালাম নাকি? ও, সালমান। সালমান, আপনি নাকি ওনারে চিনেন? মানে কি? আমি কিভাবে চিনবো? আর যে কেউ আসবে আর আপনি জিজ্ঞেস করতে চলে আসবেন? যান এখান থেকে। সরি ম্যাডাম। কি বলছে ভাই? ওরে মিয়া, আপনি সকাল সকাল আমার ঝাড়ি খাওয়াইলেন। হে তো কইলে আপনারা চেনেই না। না, ও আমারে চেনে ভাই। আমারে একটু ভেতরে যাইতে দেন, একটু দেখা করতে দেন। দেওয়া যাবে না ভাই, 5 মিনিট। আমি তো আর কারো ক্ষতি করব না, আমি জাস্ট একটু দেখা করেই চলে যাব। ভাই শোনেন, দুনিয়াতে অনেক সময় মানুষ মানুষরে চিনে না, এত অবাক হওয়ার কিছু নেই। যান ভাই, যান ভাই 5টা মিনিট ভাই, একটু দেখা করি ভাই, 5টা মিনিট প্লিজ। ওই মিয়া, ওই আপনারা কতবার রিকোয়েস্ট করতেছি, ডিস্টার্ব করতেছেন কা? যান যান, দেখা করতে দেওয়া যাবে না, যান। বাবারে, কয়টা টাকা ভিক্ষা দেন আমারে। আমারে 5-10 টাকা ভিক্ষা দেন আপনারা। কিরে ছোকরা, মন খারাপ নাকি? বলে আর কি হবে বলো, আমাদের মতো মানুষের তো মন খারাপ হওয়াটাও বারণ। কেন, কি হইছে? বোঝাতে পারবো না তোমায়, কিংবা বলতে পারো আমি নিজেই বুঝতে পারছি না। আচ্ছা কাকু, মনে করো আমি কোনো কিছুর পিছে ছুটে বেড়াচ্ছি, আর সেটা আমার থেকে ছুটে পালাচ্ছে। আমার কি করা উচিত? ছোকরা, জীবনের সব হিসাব মেলাতে আসিস না। জীবনের সব হিসাব এক পাল্লায় থাকে না। লেগে থাক, ভাগ্যের উপর বিশ্বাস রাখ। সময় হলে সব ঠিক হয়ে যাবে। হাই। হাই, কেমন আছো তুমি? ভালো আছি।
তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি একা একাই খেলছিলে? হ্যাঁ, আচ্ছা, নাম কি তোমার? আয়াত। একটা উইশ আছে। কি কি? আমার ছোট্ট কিউট একটা মেয়ে বেবি হবে, আর ওর নাম কি রাখবো জানো? কি? আয়াত। তুমি কি আমার সাথে খেলবে? হ্যাঁ, খেলবো তো। চলো খেলি। চলো। ক্যাচ। ওই মিয়া, ওই, আপনার সাহস তো কম না? আপনি আবার এখানে আসছেন? না না, আমি আমি কিছু করি নাই তো ভাই, আমি তো শুধু আমি থামেন মিয়া, আপনি কার পারমিশন নিয়ে ভিতরে ঢুকছেন? আপনার আজকে কিছু- পুলিশে দেবো, কোনো ছাড়াছাড়ি নাই। চলেন এই চলেন থামেন। আমার সাথে, চলেন। এত চিল্লাচিল্লি করছেন কেন? আমি ওনার সাথে কথা বলছি, আপনি যান। কি উদ্দেশ্যে আসছো তুমি? বলো। কোনো উদ্দেশ্য নিয়ে তো আসি নাই আমি। সাইবা, আমি তোমাকে কত খুঁজছি, কোথায় কোথায় খুঁজি নাই আমি তোমাকে। আমি খুঁজতে বলেছিলাম তোমাকে? বলেছিলাম আমি খোঁজার জন্য? কেন খুঁজেছো? এত বছর পর কথা হচ্ছে, আর তুমি এভাবে কথা বলতেছো আমার সাথে। আর কিভাবে কথা বলবো? হ্যাঁ, কে তুমি? আমি আমি কে? হ্যাঁ, কে তুমি? না, কেউ না, আমি। ঠিকই বলছো। আচ্ছা সাইবা, আমি কি এমন ভুল করছিলাম যে আমাকে এতগুলা বছরও মাফ করতে পারো নাই তুমি? আমি মাপ করার কে? আর আমি কেনই বা তোমাকে মাপ করব? এত কিছু হওয়ার পর তো আমি আমার বাবাকে নিয়ে চলেই এসেছিলাম। তুমি কেন আবার পিছু পিছু চলে এসেছো? কি চাও তুমি? একটু কথা বলতে চাই, ব্যাস। আর কিছু চাই না আমি। সেদিনের পর থেকে তোমার সাথে আর আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। আর দয়া করে আমার সামনেও আসবা না, আর আমার মেয়ের আশেপাশেও থাকবা না। এখনো দাঁড়িয়ে আছো কিসের জন্য? যাও এখান থেকে। ভালোবাসা মানুষকে কাছে নিয়ে আসে, কিন্তু সেই ভালোবাসায় ঘৃণা চলে এলে এর থেকে বাজে ফিলিংস হয়তো এই দুনিয়াতে নেই। সেদিনের পর থেকে আমার জন্য ওর মনে শুধুমাত্র ঘৃণা রয়ে গেছে। কিন্তু সেদিন কি হয়েছিল সেদিন? হ্যালো ভাই, আমার ওয়াইফ খুব অসুস্থ, গল ব্লাডারে টিউমার, এখনই অপারেশন করা দরকার। আমার পেনশনের টাকাটা এই মুহূর্তে না পেলে অনেক দেরি হয়ে যাবে ভাই। ভাই আমি তো আপনারা অনেকবার বললাম ফাইল প্রসেসিং এ আছে। আরে কি বলেন ভাই, সেই একই কথা কবে থেকে শুনতেছি। আর আমার ওয়াইফই যদি না থাকে তাহলে আমি টাকা দিয়ে কি করব বলেন? সেটা তো আমি বলতে পারবো না ভাই, আপনার ফাইল রেডি হলে আমি আপনারা জানাই দিন। ভাই আপনার পায়ে ধরি, আমাকে একটু সাহায্য করেন, একটু দয়া করেন ভাই, প্লিজ। ভাই একটা কথা বলি, আপনার সাথে কি ডেল্টা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান শওকত সাহেবের কোনো ঝামেলা আছে? মানে শওকত সাহেবের সাথে আমার সমস্যা থাকবে কেন? কি বলছেন ভাই? কি সমস্যা আপনিই জানেন, সেই তো আপনার ফাইলটা আটকে রাখছে। আর আমার মনে হয় আপনি শওকত সাহেবের কাছে একটা রিকোয়েস্ট করে দেখেন, সমস্যার সমাধান হয়ে যেতেও পারে। হ্যালো
হ্যাঁ সাইবা, হ্যালো। আমি তোমার কি ক্ষতি করেছিলাম সালমান? ক্ষতি মানে কি বলতেছো তুমি? আমি কিছু বুঝতে পারতেছি না। তুমি সব জানো, তুমি কেন করছো এটা? আরে কি বলতেছো, বুঝাই বলো না। তোমার বাবা আমার বাবার ফাইলটা আটকে ফেলেছে, পেনশনের টাকাটা উঠাতে পারছে না। আর মা মা হসপিটালে ভর্তি, ওনার চিকিৎসাটাও হচ্ছে না। তুমি কেন করছো এটা? আরে আরে আমি সত্যি কিছু জানি না। আচ্ছা ওকে, আমি বাবার সাথে কথা বলতেছি, ঠিক আছে? তুমি টেনশন করো না। পাপা, A tradition we see in all the important পাপা, international তুমি এটা matches, কি করছো? and the four officials also walking out, পাপা, both the teams. পাপা, আরে কি আশ্চর্য, সমস্যা কি? তুমি এটা কি করছো? আমি আবার কি করেছি? তুমি সাইবার বাবার অফিসের ফাইলটা আটকায় দাও নাই? ওর বাবার পেনশনটা আটকায় দাও নাই? এটা কেন করছো তুমি? আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি। আরে কিসের ভালো? সবকিছুর একটা লিমিট আছে পাপা। তুমি তুমি আমার লাইফটা শেষ করে দিতেছো। তোমার লাইফ আমি শেষ করছি না, ওই মেয়েটা শেষ করছে। আর এই যে আমার সামনে দাঁড়িয়ে তুমি তর্কাতর্কি করছো না, এতেই বোঝা যায় যে এরকম একটা মেয়ে তোমার জীবনে আসলে কি হবে। এরকম একটা মেয়ে মানে? এরকম একটা মেয়ে বলতে কি বোঝাচ্ছ তুমি? মেয়েটা সম্পর্কে আমি সব শুনেছি, ঋতু আমাকে সব বলেছে। স্যার, ফাইলে রেখে দাও। স্যার এই ফাইলটা একটু দেখবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, এসো ভেতরে দিয়ে দাও। জি স্যার। এসো। আরে ঋতু, বসো বসো বসো। তুমি আমাকে স্যার বলছো কেন? তুমি আমাকে আঙ্কেল বলবে। তোমার বাবা আমার ছোটবেলার বন্ধু ছিল, তুমি জানো না? জি আঙ্কেল, বাবা সবসময় আপনার কথা বলে। বলবেই তো। তা আছে কেমন শফিকা কুন? আলহামদুলিল্লাহ, বাবা ভালো আছে আঙ্কেল। ভেরি গুড। তুমি কিছু বলতে এসছো? হ্যাঁ আঙ্কেল, কিছু কথা ছিল। বলো। হুম, বলো তো কি বলবে? আসলে আঙ্কেল ব্যাপারটা সালমানকে নিয়ে। হুম? আমাদের ডিপার্টমেন্টের নতুন মেয়েটা আছে না, সাবিহা, ও। সাবিহার সাথে কি সালমানের? না আঙ্কেল, সালমানের কোনো দোষ নেই, সাবিহাই ওকে ফাঁসিয়েছে। মেয়েটার ক্যারেক্টার খুব খারাপ আঙ্কেল, জামার মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করে। ও টাকার লোভে সালমানকে ট্র্যাপে ফেলেছে। আসলে ব্যাপারটা হচ্ছে মেয়েটা একটু লোয়ার ক্লাসের, তো টাকার জন্য সবকিছু করতে পারে। আমার তো সালমানের জন্য একটু চিন্তা হয়, তাই ভাবলাম ব্যাপারটা আপনাকে বলা উচিত। পাপা, পাপা তুমি কিছু করার আগে আমাকে একটাবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না? তুমি তো নিজের মধ্যেই থাকো না, তোমাকে আবার আমি কি জিজ্ঞেস করব? আমি ওকে ভালোবাসি পাপা, আর কারোর ক্যারেক্টার নিয়ে বললেও মানতাম, কিন্তু সাইবার ক্যারেক্টার নিয়ে, ওর ক্যারেক্টার নিয়ে এতটুকু প্রশ্ন করার কোনো অপশন নাই পাপা। ফালতু কথা বলো না, এরকম মেয়ের সাথে সম্পর্ক হতে পারে না। শি ইজ জাস্ট আ ব্লাডি গোল্ড ডিগার। এই মেয়ে তো তোমার সাথে যায় না সালমান। আমি নতুন একটা জীবন দেখতে শুরু করেছি পাপা। আমার লাইফটা প্লিজ এভাবে নষ্ট করে দিও না তুমি। আমি তোমার লাইফটা নষ্ট করছি না, দয়া করে তুমি নিজে তোমার লাইফটা নষ্ট করো না। অনেক হয়েছে, ওর বাবার অফিসে কল দাও, ফাইলটা রিলিজ করতে বলো। প্রশ্নই আসে না, তুমি 1000 বার বললেও তো আমি সেটা করবো না। ওকে। কি হলো, কোথায় যাচ্ছ তুমি? সালমান! যেহেতু ওর বাবার পেনশনের টাকাটা তুমি আটকে রাখছো, ওর বাবার পেনশনের টাকাটা তোমার থেকেই যাবে পাপা। সালমান, তুমি কিন্তু অনেক বড় ভুল করছো, অনেক বড় ভুল করছো। আমি যেটা করছি সেটা যদি ভুল হয় তাহলে ভুলটাই কারেক্ট পাপা। সালমান, সালমান! শিট! আঙ্কেল, আঙ্কেল এই নিন টাকা। আঙ্কেল আর দেরি করবেন না, আন্টির কিচ্ছু হবে না।
এই টাকার আমাদের এখন আর দরকার নেই। মানে টাকা লাগবে তো আঙ্কেল? সাইবা, তোমার বাবাকে বলো না। আঙ্কেল, সাইবা, কিছু বলতেছো না কেন? সালমান, তুমি? প্রবলেম কি তোমার? আই সেড প্রবলেম কি তোর? হ্যাঁ, তুই পাপাকে এসব কেন বলছিস? আমি তো আঙ্কেলকে কিছু বলি নাই। সাইবার ক্যারেক্টার খারাপ, ওর টাকার অনেক লোভ। এসব বলিস নাই তুই পাপাকে? ওর ক্যারেক্টার খারাপ প্রমাণ দে। চল রাখ তোর প্রমাণ। ওর ক্যারেক্টার খারাপ হইলেও ওর আমি ভালোবাসি। তোর কি প্রবলেম? হ্যাঁ, অ্যান্সার কর। আই এম সরি সালমান, আমি আর পারছিলাম না। আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু সাইব আসার পর থেকে ওকে তোমার আশেপাশে আমার সহ্য হচ্ছিল না। আমি ভেবেছিলাম এসব আঙ্কেলকে যদি বলি তাহলে তুমি দূরে সরে যাবে, তোমাদের মধ্যে দূরত্ব চলে আসবে। আমি শুধু তোমাকে চেয়েছিলাম, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। তুমি জানো তুমি কি করছো? তোমার ভুলের কারণে আজকে সাইবার মা আজকে নাই। কি আর বলবো তোমাকে আমি? আমি সাইবার খোঁজ অনেক করেছি, ভার্সিটি, ওর বাসায়, আরো শহরের শত শত জায়গায়, কিন্তু কোথাও আমি ওকে খুঁজে পাইনি। তবে একবারও মনে হয়নি ও কেন আমায় ছেড়ে চলে গেল, বরং নিজেকে দোষ দিয়ে গেছি প্রতিটা মুহূর্ত। হ্যালো আমি সাইবা, আমি জানতাম তুমি কল করবা। কি বলতে চাও তুমি? অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে মনের ভেতর। এত বছর ধরে সেই প্রশ্নগুলোকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, আর ভেতরে চেপে রাখতে পারতেছি না আমি। কি প্রশ্ন বলো? ফোনে না, সামনাসামনি একটু দেখা করা যাবে? না, দেখা করা যাবে না। প্লিজ সাইবা, শেষবারের মতো। সাইবা, হাই। হাই। কেমন আছো? যেমনটা থাকার কথা ছিল।
তোমার নাকি প্রশ্ন ছিল, বলো। প্রশ্ন? আমার হয়তো জিজ্ঞাসা করাটা ঠিক হবে না, কিন্তু তুমি কি এখনো আমায় ভালোবাসো? আমার উত্তরে কি যাবে আসবে? তোমার মেয়ের নামটা খুব সুন্দর। জানি। আচ্ছা, আমাদের তো হয়তো কখনো আর দেখা হবে না। আচ্ছা, আজকে কি আমাকে বলতে পারবা আমার কি এমন দোষ ছিল যে তুমি আমাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেলা? তুমি কি আমাকে বোকা ভাবো? মানে? আমি সব জানি সালমান। ঋতু, মা হসপিটালে ভর্তি, ওনার চিকিৎসাটাও হচ্ছে না। তুমি কেন করছো এটা? আরে আরে আমি সত্যি কিছু জানি না। আমি বাবার সাথে কথা বলতেছি, ঠিক আছে? তুমি টেনশন করো না। সব মিথ্যা কথা। ও কোনোদিন তোকে ভালোই বাসেনি। কি বলতেছিস তুই? সালমানকে আমি ভালো করেছি, ও আমার বাবার বন্ধুর ছেলে। আর আমি নিজের কানে শুনেছি ও ওর বাবাকে বলেছে তোর বাবার পেনশনের টাকা যেন আটকে দেয়। ওর ক্যারেক্টারের সমস্যা আছে, ও ভার্সিটিতে অনেক মেয়ের লাইফ নষ্ট করছে, এমনকি আমারও। তুই প্লিজ সালমানকে এসব ব্যাপারে কিছু বলিস না, তাহলে ও আবার আমার ক্ষতি করবে। আজ অব্দি অনেক মেয়ের সাথে এরকম প্রবলেম হয়েছে, সবাইকেও তিলে তিলে শেষ করে দিছে। তোর সাথেও দেখিস এমনটাই করবে। সেদিন ঋতু না থাকলে হয়তো আমি তোমার বিষয়ে কিচ্ছু জানতে পারতাম না। তাহলে ঋতু তোমাকে এসব বলেছে আর তুমি সব বিশ্বাস করে নিয়েছ? তুমি আদৌ জানো এসব কেন করছে? ও সবার প্রথমে আমার বাবার কাছে গেছে, তারপর তোমার ক্যারেক্টার নিয়ে যা ইচ্ছা তাই বলছে। তারপরে যখন ও শিওর হইতে পারে নাই ও তোমাকে আমার লাইফ থেকে সরাতে পারবে কিনা, ও তোমাকে এসব বলে কফিনের শেষ পেরেকটাও ঠুকে দিছে। আর তুমি এখন ওকে বিশ্বাস করতেছ? ঋতু, এসব কি সত্যি? আমাকে মাফ করে দে প্লিজ। তুই আমার লাইফটা কেন নষ্ট করলি? ঋতু, তুই আমার লাইফটা কেন নষ্ট করলি? সেদিন ঋতু না থাকলে হয়তো তোমার বিষয়ে আমি কখনোই জানতে পারতাম না। তাহলে ঋতু তোমাকে এসব বলেছে? হ্যাঁ, আর বলবে নাই বা কেন? ও সব সময় আমার ভালো চায়। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, এখনো আছে। তাহলে তো তুমি আমার সব সত্যিটা জেনে গিয়েছিলে। ভালোই করেছো আমাকে ছেড়ে গিয়ে। আমার সাথে তো এমনটাই হবার ছিল। হ্যাঁ, আর আশা করি আজকের পর থেকে তুমি আর আমাকে ডিস্টার্ব করবে না। তুমি ভালোবাসো তোমার হাজবেন্ডকে? কেন বাসবো না? আর ভালো আছো তার সাথে? অনেক ভালো আছি। ব্যাস এটুকুই জানার ছিল। দোয়া করি এভাবেই অনেক অনেক ভালো থাকো। আর কথা দিচ্ছি আজকের পর থেকে তোমাকে আর কখনো ডিস্টার্ব করব না। আসি। আই এম সরি। তুই কেন সরি বলছিস? আমি জানি আমি কিছু বললে অতীত পরিবর্তন হয়ে যাবে না। তোমার উপর কোনো প্রতিশোধ তো নেব না আমি, কিন্তু তোমায় আমি কখনো মাফ করব না। বাবারে, আমারে দুইটা একটা টাকা দেন না আপনারা, আমারে দুইটা একটা টাকা দেন। আমি পঙ্গু মানুষ, চলতে পারি না। বাবারে, দুইটা একটা টাকা দেন, আমারে চলতে পারি না।
এটা রাখো। আহ, আহ। কি এটা? দেখো। টাকা? এত টাকা কেন? রাখো, তোমার জন্য। আবার কবে দেখা হবে জানি না, কিন্তু ভাগ্যে থাকলে জীবনের কোনো না কোনো মোড়ে ঠিক দেখা হয়ে যাবে। ভালো থেকো কাকু, আসি। আমি হয়তো ওকে সব বলে দিতে পারতাম, তবে কি বদলে যেত? না তো আমি ওর জীবনে ফিরে যেতে পারতাম, আর না ওর জীবনটা আরো সুন্দর করতে পারতাম। বরং নষ্ট হতো ওর বন্ধুত্ব, বাকি জীবনটা কষ্টে পার করত, আফসোসে পার করত। প্রত্যেকটা মানুষই তো কারো না কারো গল্পের ভিলেন হয়ে থাকে। আমি না হয় ওর গল্পের হয়ে থাকলাম, কারণ ছোট্ট জীবনে এক মানুষ এসে সবকিছু বদলে দেয়। তবে সময়ের সাথে বদলে যায় ভালোবাসা, সম্পর্ক, অনুভূতি। শুধু মনে থেকে যায় ক্ষণিকের খুনসুটি।